শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানিও কমেন্ট করে। তো মাঝে মধ্যে ইচ্ছা হয় জানতে যে তোমরা সবাই কেমন আছো। আমি তো ভালোই আছি, তাই আর কি ভিডিওটা শুরু করলাম। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার জন্মদিনের পরের দিন আমি কেমনভাবে কাটাবো, তো সেই নিয়েই আর কি একটা ছোট্ট ভিডিও নিয়ে আসবো। তো সেই রকম ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো। তো সকালবেলায় ফ্লিপকার্ট থেকেই একটা জিনিস বলতে পারো আমার খুব পছন্দের। তো বর মশাই আর কি দিয়েছে পছন্দের জিনিস, আমি চেয়েছিলাম অনেক আগেই, তো আমাকে না বলেই অর্ডারটা করেছিল, ফ্লিপকার্ট থেকে এসেছে। তো খুলে দেখাবো তোমাদেরকে, তাই আর কি সেই মতো প্রস্তুতি চলছে। বর মশাই খুলছেন, তো তোমরা দেখো কি এটা জিনিস। ঠিক আছে। আর সকাল থেকেই অনেক কাজকর্ম আমার কিন্তু সারা হয়েই গেছে। তো এখন অনেক সকাল বলতে কটা বাজবে, এখন 10:30 মতো বাজবে। তো সকালে টিফিন বরমশাই করেছে, বাবু করেছে, আমি খাইনি এখনও। তো কি হলো টিফিন সেটা তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আগে এগুলো কি তোমরা দেখে হয়তো একটু হলেও বুঝতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, আমারই রান্নাঘরের জিনিস আর কি। এই যে কাঁচের কৌটো দেখতে পাচ্ছ দুটো, এখানে তুমি নুন রাখতে পারো বা লঙ্কা গুঁড়ো রাখতে পারো, আচারও মনে করলে রাখা যেতেও পারে। তো এরকমই দুটো শিশি দিয়েছে। চলো তোমাদেরকে আমি ভালো করে দেখাই কি কি আমি এখান থেকে নিয়েছি। দেখো, এইখানে হচ্ছে তেলের বোতল দুটো অর্ডার করেছিলাম, কাঁচের, কিন্তু এগুলো যেখানে মানে সবগুলোই কাঁচের রয়েছে। আর এই মুখের কাছে সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এখানে কোনো কিছু মাছি বা পোকা টোকা তেলের মধ্যে বসতেও পারবে না, যেহেতু এরকম একটা মানে সেফটির একটা ব্যাপার রয়েছে। আর খুব ভালো লেগেছে আমার এই বোতলগুলো, শিশিগুলো কাঁচের সম্পূর্ণটাই। এটা সম্ভবত মানে এটা 1 লিটারের নয়, 500 গ্রাম কি 600 গ্রামের শিশি হবে। তো আমার খুব ভালো লেগেছে, আমি ইউজ করছি, আর খুব ইউজ করেও খুব আমি মানে আনন্দিত হয়েছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে শিশি দুটো একসঙ্গে দিয়েছে, এখানে আমি ভেবেছি লবণ রাখবো একটাতে, আর একটাতে চিনি রাখবো। রান্নায় ব্যবহার করা হয় চিনি, আর খেতে বসলে তো লবণটাই লাগে, তো ওই জন্যই ভেবেছি এই দুটো রাখবো। আর দেখো, একটা তেল ভরার কিন্তু একটা ঠুঙি দিয়েছে। এটা অনেক কিছুই নাম হয়, তো আমরা ঠুঙিই বলি, তোমরা কি বলো তো একটু কমেন্ট করে জানিও। আর একটা তেল ব্রাশ দিয়েছে, এটা আমার খুব উপকার লাগবে সব কিছুতে। আর কি ভেবেছিলাম একটা কিনবো, তো যাই হোক ফ্লিপকার্ট থেকেই দিয়ে দিল, আর কিনতে হলো না। তো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। অনেক দিনের আশা ছিল এগুলো আমার রান্নাঘরে রাখবো। আরও অনেক কিছু আশা আছে, রান্নাঘরটা সুন্দরভাবে সাজাবো। তো অল্প অল্প করে সব কিছুই করবো, তাড়াহুড়ো করে তো সব কিছু হয় না। তা এটাও একটা দিয়েছে, দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। সকালে খাবারের মধ্যে আজকে করেছিলাম আলু ভাজা, চচ্চড়িও বলতে পারো। এটা পুরোটাই হাতে মেখে বসানো, মানে কোনো কিছু আমি তেলে দিয়ে ভাজিনি, সমস্ত কিছুটাই তেল, লঙ্কা, পেঁয়াজ কুচি, 5 ফোড়ন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তো সবটাই একসঙ্গে হাতে মেখে আমি হালকা সিম আছে আর কি বসিয়ে দিয়েছিলাম। তো আপনামনি হয়ে গেছিলো তরকারিটা। আর দেখো নিয়েছি এখানে কেক, আগের দিন তো বার্থডে গেছিলো, তো কেক তো পুরোটাই ছিল। তো কেক নিয়েছি, আর নিয়েছি সঙ্গে পায়েস, আর আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। তো সকলেই খেয়ে নিয়েছে, বরমশাই ছেলেকে খাইয়ে দিয়েছে সকাল সকাল, আর এখন খাচ্ছি আমি। তো এই কেকটা চকলেট কেক ছিল, আর আমার বর নিজে পছন্দ করে এনেছিল জন্মদিনে। আর এই পায়েসটাও তোমরা সকলে জানো জন্মদিনে বরই করেছিল। তো পায়েসটা যেমন টেস্ট হয়েছে আমি কি বলবো। এই নারকেল কুড়া দিয়ে সম্ভবত ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম আমি পায়েস খেলাম নারকেল কোড়া দিয়ে। তো খুব খুব টেস্ট হয়েছিল, একদম ক্ষীর যেটা বলে সেটাই। আর কেকটাও খুব সুন্দর ছিল। তো
তো দেখতে পাচ্ছ জন্মদিনের কেক পুরোটাই রয়ে গেছে। কি করব বলো, কারণ এখানে তো সেরকম নিমন্ত্রিত কেউ ছিল না, যেহেতু আমাদের এখানে চেনাশোনা কেউ নেই। ঠিক আছে, তো বাঙালি বন্ধু বান্ধব আমার হাজব্যান্ডের সেরকম কেউ নেই, তাই নেমন্তন্ন সেরকম কাউকে আর করা হয়নি, তাই পুরো কেকটাই বেঁচে গেছে অনেকটাই। তো কি করব, এরকম ফাঁকাভাবে ফ্রিজের মধ্যে রাখলে না একটা আলাদা একটা স্মেল আসে, খাওয়া যায় না পরে। তাই আমি ভেবেছি এই কেকটা পিস পিস করে রেখে দেবো টিফিন বক্সের ভেতরে, তাহলে খাবারটা সেফটি থাকবে। ফ্রিজের মধ্যে কখনোই খাবার খুলে রাখতে নেই, তাতে জীবাণু সৃষ্টি হয়। এরকমভাবে যদি আমরা টিফিন বক্সের মধ্যে খাবারগুলো ভরে রাখি, তো খাবারগুলোর টেস্ট কিন্তু একদমই এক থাকবে, চেঞ্জ হবে না, আর খাবারগুলো খেতেও ভালো লাগবে। আর ওই জন্যই আমি আর কি সবগুলো পিস করে করে রেখে দিচ্ছি। আর যার যখন ইচ্ছা হবে খেতে পারবে আর কি, পিস করা থাকলে। ওই জন্যই আর কি সেই মতো আমি পিস করে ভরে রেখে দিচ্ছি। এই যে দেখো, তো যাই হোক, জন্মদিনটা সিম্পলভাবেই কাটানো হলো। ভেবেছিলাম অনেক কিছুই করব, বরমশাইও অনেক কিছুই ভেবেছিল, কিন্তু ওই যে মন্দিরে পুজো দিতে গিয়ে এতটাই লেট হয়ে গেছিলো, আর মানে কিচ্ছু করা গেল না। তো যাই হোক, মন্দিরে পুজোটা তো দিলাম মনটা শান্তি করে। এর পরের বছর না একটু আলাদাভাবে কিছু করার চেষ্টা করব। তো এই বছর যা হলো কোনো ব্যাপার না। যাই হোক, চলো তাহলে, কেকটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে কাটা। এবার আমি ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই। তো বরমশাই গেছিলো বাজারে, তো বাজার সেরেও চলে এসছে। তোমাদের সঙ্গে এতক্ষণ আমি গল্প করছিলাম, তো গল্প করতে করতে কিন্তু ও অনেক আগে সকালে যখনই তোমাদেরকে যেটা আমাদের ফ্লিপকার্ট থেকে আসলো সেটা দেখানোর পরে কিন্তু ও বাজারে চলে গেছিলো। যখন আমি টিফিন কমপ্লিট করছিলাম সকালে, তখন কিন্তু ও ঘরে ছিল না। এখন বাজার থেকে চলে এসছে, আর কি কি এনেছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো। এই যে সবজি বাজার বলতে এই টুকটাক আর কি, এখানে দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ রয়েছে, আলু, তারপরে এই আদা, আর এটা কি বলো তো, প্যাকেটে মোড়ানো, চলো দেখাই। এই যে দেখো রসুন, এটা তো আমাদের কিন্তু দেশে সম্ভবত এরকম প্যাকেটে মুড়িয়ে রসুন দেয় বলে আমি কখনো দেখিনি, এখানে দেখি এরকমভাবে দেয়। আর রসুনের কিন্তু খুব দাম বেড়ে গেছে, আমার বরই বলছিল। এখানে অনেক অনেক কিছুই রয়েছে, সজনে ডাঁটা, কাঁচা টমেটো, কুমড়ো, গাজর, বেগুন, তারপরে বিনস, মূলো, ফুলকপি, এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী রয়েছে। আর লাউটা দেখো কত বড় লাউটা, আর কি সকালে সবজি আমাদের একটু লাগে, সকালে তোমাদের দাদাভাই খেয়ে অফিসে যায়, তো তাই এত বড় লাউটা এনেছে। আর লাউ খাওয়া ভালো। আর ফুলকপি এনেছে, অনেক কিছুই রয়েছে এখানে। আর টমেটো, যেটা বলতে যাচ্ছিলাম, টমেটো আমি তোমাদের দাদাভাইকে সবসময় বলি যে টমেটো যখনই বাজারে দেখবা নিয়ে আসবে, মানে কাঁচা টমেটো, পাকা নয়। কাঁচা টমেটো খেতে আমার ভীষণ ভালো লাগে, কাঁচা নয় কিন্তু, তোমরা ভাবছো কাঁচা টমেটো কাঁচাই খাবে, সেরকম নয়, মানে রান্নাতে বলছি, আমার খুব ভালো লাগে। আর এখানে দেখো ফলের মধ্যে নিয়ে এসেছিলো এই আঙুর, আপেল, শশা, আর নিয়ে এসছে একটা পেয়ারা বলতে যাচ্ছিলাম, সরি, পেঁপে, পাকা পেঁপে নিয়ে এসেছিলো। যেহেতু শরীরটা একটু খারাপ যাচ্ছে, আমি বললাম না আমার একটু পেটে ব্যথা করছে, একটু হজমের সমস্যাও দেখা দিয়েছে আর কি, তো ফলটা একটু বেশিই নিয়ে এসছে। এমনিতেই ফলটা নিয়ে আসে যখনই সপ্তাহে, এমন আনে রবিবারটায় আনে, আমাদের সারা সপ্তাহ চলে যায়। আর দেখো এখানে চিকেন নিয়ে এসছে, আমি চিকেনটা কিন্তু পুরোটাই ক্লিন করে রেখে দিয়েছি, তারপর তোমাদেরকে দেখালাম। আর নিয়ে এসছে একটা মাছ, এই যে আমেরিকান মাছটা এনেছে, এই মাছটা আমার দেখতে খুব ভালো লাগে, ছোট্ট টাইপের, আর কি কিউট দেখো, পেটটা কতটা ফোলা, আর পেটের মধ্যে কিন্তু চর্বি ছিল। তো আমার খুব ভালো লাগে এই মাছটা দেখতে। তোমাদের দাদাভাই এনেছে বাজার থেকে, কারণ মাছ আনলো, কারণ কেন বলো তো, বাবু ইদানিং দেখছি বাবু একদমই কোনো চিকেন বা মাটন খেতে চাইছে না, ওই মেটে বলে, মেটে থাকলে খাবে, নালে খাবে না। ওর জন্যই বিশেষ করে আর কি মাছটা নিয়ে আসা, ওকে করে দেবো, কারণ আমরা তো সবাই চিকেন খাবো, ওকে তো কিছু দিতে হবে।
তো যাই হোক, রবিবারের দিন কিন্তু আইসক্রিম আমার বর আনবেই আনবে আমার জন্য বা আমার ছেলের জন্য। বাবু তো ওইদিকে আইসক্রিম খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি খাচ্ছি। আমার তো ভীষণ ফেভারিট আইসক্রিম, চকলেট আইসক্রিমটা একটু বেশি। তো এখন দুপুরবেলা খাবার নিয়ে চলে এসেছি, আর কিছু শেয়ার করলাম না। রান্নাবান্না তো প্রতিদিনই শেয়ার করি। আজকে মেনুতে রয়েছে চিকেনের ঝোল, ঠিক আছে, আর রয়েছে একটা পঞ্চরত্ন, মানে সমস্ত কিছু সবজি দিয়ে একটা ছ্যাঁচড়া বলি আমরা, কিন্তু বাঙালিরা ছ্যাঁচড়া বলি, অনেকেই পঞ্চরত্ন বলে, শুক্তো বলে, তো সেরকমই একটা মিষ্টি রয়েছে। এখানে রয়েছে কিছু স্যালাড আর ফল একসঙ্গে কেটে নিয়েছি। আজকের দুপুরের সিম্পল মেনু, যেহেতু কালকে সেরকম কিছু খাওয়া হয়নি, তাই আজকে এই সিম্পল মেনু দিয়ে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে বিকেলবেলা, তাই একটু হাঁটাচলা করছিলাম খাবার দাবার কমপ্লিট করার পর, মানে রান্নাঘর ক্লিন করার পর। আর ছাদে এসে দেখছি ভীষণ গাছে আলো হয়ে ফুল ফুটেছে। তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না, তাই একটু শ্যুট করে তোমাদেরকে দেখালাম। কত সুন্দর লাগছে দেখো তো। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। আবারও একটা নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করো। তোমরা সকলেই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো।